This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আর এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ইউনূসের পদত্যাগ সম্ভাবনার মধ্যে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি এবং জামাত নেতাদের সাক্ষাৎ। আজ বিএনপি এবং জামাত নেতারা সাক্ষাৎ করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে। আজ বিকেলে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ইউনূস। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকেই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন ইউনূস, যদি এখনো পর্যন্ত তিনি পদত্যাগ করেননি। সূত্র বলছে আজ সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের একটা বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই সভা শেষে উপদেষ্টা পরিষদের সদস্যরা বর্তমান পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক করবেন বলেও জানা গেছে। আর এখন আমরা যে খবর পাচ্ছি, আজই ইউনূসের সঙ্গে বিএনপি এবং জামাত নেতাদের সাক্ষাতের সম্ভাবনা। আজ বিকেলে সাক্ষাৎ হওয়ার কথা। এই বিএনপি নির্বাচন চেয়ে ইতিমধ্যেই ইউনূসের উপর চাপ বাড়িয়েছে। জামাতও বিভিন্ন সময় তাদের শর্ত চাপিয়ে দিয়েছে, তারাও চাপ বাড়িয়েছে বিভিন্ন সময়। এই চাপের মুখে পড়েই কি কোথাও গিয়ে মোহাম্মদ ইউনূস পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন? ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। তবে সব থেকে বেশি চাপ বোধহয় দেওয়া হয়েছে সেনার তরফ থেকে। প্রসেনজিতের কাছে যাব। প্রসেনজিৎ, এই বিএনপি বলো বা জামাত বলো বিভিন্ন সময় বিভিন্ন শর্ত আরোপ করে এই অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়ানোর একটা চেষ্টা করেছে বিগত দিনে, কিন্তু আজকের এই সাক্ষাৎটা কি নিয়ে? দেখো, বাংলাদেশের মূল দাবিটা সে দেশে স্থায়ী নির্বাচিত সরকার গঠন করতে হবে। ঠিক। ইউনূস দায়িত্বভার নিলেন, দীর্ঘ সময় অতিবাহিত হলো, সেখানে কিন্তু এখনো পর্যন্ত স্থায়ী সরকার গঠিত হয়নি। সেই জায়গা থেকেই সেনাপ্রধান চিঠি লিখে বলেছেন ওয়াকারুজ্জামান যে দ্রুত এই স্থায়ী সরকার নির্বাচিত করুন। একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিএনপি তারাও কিন্তু চাইছে বাংলাদেশে স্থায়ী সরকার গঠন করুন ইউনূস, কিন্তু ইউনূস হঠাৎ করে পদত্যাগ করে চলে যেতে চাইছেন এবং বাংলাদেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু আজকে বিকেলে আবার রাষ্ট্রীয় অতিথি নিবাস যমুনায় সেখানে বৈঠক করবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। জামাত সেখানে যাচ্ছে, বিএনপি সেখানে যাচ্ছে, তারা দফায় দফায় ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। পালিয়ে যাওয়া যাবে না, বাংলাদেশে স্থায়ী নির্বাচিত সরকার গঠন করতে হবে, কারণ বর্তমানে যা পরিস্থিতি তাতে ইউনূস যদি চলে যান আবার শূন্যতা তৈরি হবে, আবার একজন নতুন কাউকে দায়িত্ব নিতে হবে এবং আলটিমেটলি আবার কিন্তু বাংলাদেশের স্থায়ী নির্বাচনটা পিছিয়ে যেতে পারে। ফলে এই যে খেলাটা চলছে বাংলাদেশের স্থায়ী নির্বাচনকে এড়িয়ে যাওয়া, সেই জায়গায় দাঁড়িয়ে জামাত সহ বিএনপি সহ এই যে রাজনৈতিক দলগুলো তারা চাইছে দ্রুত স্থায়ী নির্বাচন করতে হবে এবং তারপরেই ক্ষমতা হস্তান্তর হবে স্থায়ী সরকারের কাছে। তার আগে কোনোভাবে যেন ইউনূস চলে না যান, এই বার্তা দিতেই কিন্তু বিএনপি নেতারা আজকে যাচ্ছেন, জামাতের নেতারা যাচ্ছেন। আজকে দিনভর একাধিক বৈঠক ইউনূস করবেন। সব মিলে এখন দেখা যে বাংলাদেশ এখন কোন দিকে যায়। নজর থাকবে প্রসেনজিৎ। মোদ্দা কথা হলো ইউনূস এখন চাইছেন বাংলাদেশ ছেড়ে চলে যেতে, একটা ডামাডোল যাতে আরো নতুন করে তৈরি হয়, সেই কারণেই হয়তো ইউনূসের এই স্ট্র্যাটেজি। কিন্তু বিএনপি বা জামাত চাইছে ইউনূস না পালিয়ে তিনি যেন থেকে দেশে থেকে অবিলম্বে নির্বাচনটা করান। যে কথা বলছিলাম, পদত্যাগ করতে চান মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ ছাড়তে চাওয়া নিয়ে তোলপাড় পড়ে গেছে বাংলাদেশে। একদিকে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো চাইছে যে ডিসেম্বরের মধ্যে সে দেশে সাধারণ নির্বাচন হোক, তারা ক্রমাগত চাপ বাড়িয়ে যাচ্ছে। একদিন আগেই দ্রুত নির্বাচন করার জন্য কড়া বার্তা দিয়েছেন সে দেশের সেনা প্রধানও। এমনকি অন্তর্বর্তী সরকারের রাখাইন মানবিক করিডোরের প্রস্তাবকেও কার্যত নাকচ করে দেওয়া হয়েছে সে দেশের সেনার তরফ থেকে। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি কোথাও গিয়ে সেনার চাপেই ইস্তফার ইচ্ছা প্রকাশ করছেন ইউনূস? গণ আন্দোলনের চাপে শেখ হাসিনা ভারতে চলে আসার পরই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তৈরি হয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এবার সরকারের শীর্ষে থাকা সেই ইউনূসই আর পদে থাকতে চাইছেন না। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকেই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন ইউনূস। বৃহস্পতিবার রাতে ইউনূসের বাড়িতে গিয়ে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বেরিয়ে এসে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে আশাহত হয়েই ইস্তফার কথা ভাবছেন ইউনূস। ইউনূসকে পদত্যাগ না করার অনুরোধ জানিয়ে এসেছেন বলেও নাহিদ জানিয়েছেন। সরকার গঠনের কয়েক মাসের মধ্যে হঠাৎ কেন ইস্তফার ইচ্ছা ইউনূসের, এই প্রশ্নেই উঠে আসছে সাধারণ নির্বাচনের প্রতিশ্রুতির কথা। এতদিন আগামী ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচনের কথা বলে এসেছেন ইউনূসের অন্তর্বর্তী সরকার।
কিন্তু বিএনপির মতো রাজনৈতিক দলগুলি ডিসেম্বরের মধ্যেই ভোট করানোর লাগাতার দাবি করে এসেছে। এমনকি চলতি বছরের মধ্যে ভোট না হলে সমর্থন তুলে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে খালেদা জিয়ার দল। এবার ইউনূসের ওপর চাপ বাড়াতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টার অপসারণ দাবি তুলেছে বিএনপি। ডিসেম্বর 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। দ্রুত নির্বাচনের দাবি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে ইউনূসের সংঘাত আরও বাড়িয়ে দিয়েছে। ইউনূসের ইস্তফার ইচ্ছা প্রকাশের একদিন আগেই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। ডিসেম্বরের মধ্যে সাধারণ নির্বাচন নিশ্চিত করতে বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের অস্বস্তি বাড়িয়ে জানিয়ে দেন, রাখাইন করিডোরের মতো স্পর্শকাতর বিষয় একমাত্র নির্বাচিত সরকারি সিদ্ধান্ত নিতে পারে। এই পরিস্থিতিতে ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছেন মোহাম্মদ ইউনূস, জানিয়ে হাসিনা বিদায়ের পর আবারও টালমাটাল পরিস্থিতিতে বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মোহাম্মদ ইউনূস তো পালিয়ে যেতে চাইছেন, কিন্তু তিনি যে শপথটা নিয়েছিলেন সেটা কি আদৌ বৈধ? হাসিনা পুত্র সজীব ওয়াজেদের সোশ্যাল মিডিয়া পোস্টে চাঞ্চল্য গোটা দেশ জুড়েই। হঠাৎই সেনাবাহিনীর তরফে একটা তালিকা প্রকাশ করা হয়। তালিকায় স্পষ্ট, হাসিনা দেশ ছাড়ার সময় সেনা আশ্রয় ছিলেন প্রধান বিচারপতি। তাহলে ইউনূসকে শপথ গ্রহণ কে করিয়েছেন? ইউনূসের শপথ নথিতে প্রধান বিচারপতির স্বাক্ষর, তাহলে কি সেটা জাল করা হয়েছিল? সেনাবাহিনী তালিকা তুলে ধরে প্রশ্ন করেন হাসিনা পুত্র। ইউনূসের শপথ বেআইনি দাবি করেছেন সজীব ওয়াজেদ। কেউ অপরিহার্য নয়। ইউনূস পদত্যাগ করলে বিকল্প তৈরি আছে। ইউনূসের উপর চাপ বাড়িয়ে দাবি করলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। যে রোডম্যাপ উনি নিজের দায়িত্ব ছেড়ে দিতে চান। রাষ্ট্র পরিচালনার বিষয়, এখানে আবেগের কোনো বিষয় নেই, আবেগ তাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয় নেই। আমরা তো ওনার পদত্যাগ চাইনি, তারপরেও যদি উনি ব্যক্তিগতভাবে মনে করেন যে ওনার অসুবিধা, উনি থাকতে চান না, তখন জাতি সেটার বিকল্প চিন্তা করবে। এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়, কিন্তু আমরা মনে করি উনি একজন বিশ্ববরেণ্য সম্মানিত মানুষ। তিনি এই বিষয়টা অনুধাবন করে অতি শীঘ্র নির্বাচনে একটা রোডম্যাপ প্রদান করে সংস্কার এবং বিচার কার্য চালু থাকবে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে উনি সরকার পরিচালনা করবেন। দেখুন, এখন প্রশ্ন হচ্ছে, বছরখানেক আগে যে ইউনূসকে মালা পরিয়ে বরণ করে সিংহাসনে বসানো হয়েছিল, সেই ইউনূসের ওপর সেখানকার আমজনতার একটা বড় অংশের রাগ কেন? ইউনূস এই কয়েক মাসে দুটো কাণ্ড করেছেন, ভালো করে শুনবেন। এক, রোহিঙ্গাদের উদ্ধারকর্তা সাজার চেষ্টা করেছিলেন, মায়ানমারের রাখাইনে আমেরিকার ঢোকার পথ করে দিয়েছেন। আর দুই, আরো ভয়ঙ্কর, চট্টগ্রামের একমাত্র বন্দর সেটা মার্কিনীদের হাতে প্রায় তুলে দিয়েছেন মোহাম্মদ ইউনূস। মাত্র 9 দিন আগে চট্টগ্রাম বন্দরে গেছিলেন ইউনূস সাহেব, আর তারপরেই মশাল হাতে গণ অভ্যুত্থানে নেমে পড়েন সেখানকার মানুষ। ময়দার জাহাজে নাকি মার্কিন সেনার অস্ত্র ওখানে নেমেছে, এমন কথাও শোনা যাচ্ছে। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ভারতের নিষেধাজ্ঞায় চাপে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকেরা। ভারত সরকারকে বিধিনিষেধ স্থগিতের জন্য অনুরোধ করুক অন্তর্বর্তী সরকার। ইউনূস সরকারকে চিঠি বাংলাদেশের পোশাক নির্মাতাদের। বড় খবর নিঃসন্দেহে, ভারতের নিষেধাজ্ঞায় চাপে পড়েছে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকেরা। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, কতটা চাপে তারা পড়েছেন, কতটা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন? ইউনূস কি এখন বুঝতে পারছে তার এই বদমাইশির জন্য তার দেশের যারা ব্যবসায়ী আছে তারা কতটা বিপাকে? দেখো, মার্চে বেজিং সফরে গিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্যিক নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন মোহাম্মদ ইউনূস, এবং যা মন্তব্য করেছিলেন সেটা ভারত যে ভালোভাবে নেয়নি, সেটা গত শনিবার ভারতের তরফে ইউনূস সরকারকে বুঝিয়ে দেওয়া হয়েছিল, এবং সেই জন্যই
স্থলবন্দর দিয়ে আর কোনো পোশাক এখানে প্রবেশ করতে পারবে না, স্থলবন্দর দিয়ে কোনো পণ্য রপ্তানি করতে পারবে না বাংলাদেশ, তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল ভারত। এবং তারপর থেকেই ক্রমাগত চাপের মুখে রয়েছে ইউনূস সরকার। সেখানকার পোশাক ব্যবসায়ী যারা রয়েছেন, যারা নির্মাতা সংগঠন রয়েছে BKMEA, তারা জানিয়েছেন যে অন্তত 3 মাসের জন্য যাতে এই রেস্ট্রিকশন যাতে তোলা হয়, প্রত্যাহার করা হয়, কারণ বিপুল পরিমাণ ব্যবসা স্বার্থ এর সঙ্গে জড়িয়ে রয়েছে। যে ব্যবসায়ের স্বার্থ জড়িয়ে রয়েছে, যে ব্যবসায়িক টাকার অঙ্ক এখানে জড়িয়ে রয়েছে, সেই কথা মাথায় রেখেই এই চাপ তৈরি করা হয়েছে মোহাম্মদ ইউনূস সরকারের ওপর। তাদের অভ্যন্তরে সেখানকার যারা পোশাক নির্মাতা সংগঠন আছেন তারা ইউনূস সরকারের উপর চাপ তৈরি করছেন। যেটা ভারতের দিক থেকে বলার, ভারত এটাই চেয়েছিল যে মোহাম্মদ ইউনূস যেভাবে বেজিংয়ে গিয়ে মন্তব্য করেছিলেন, তার আগেও যে ট্রেড গ্রিভেন্সগুলো জানাচ্ছিলেন, সেটা যে ভারত ভালোভাবে নিচ্ছে না। এবং নজর থাকবে সৌরভ, নজর রাখো। বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতের অবদান ভোলা উচিত নয় ঢাকার। ৭১ যুদ্ধে ভারতের অবদান ভোলা উচিত নয় বাংলাদেশের, মন্তব্য কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। 65 की स्थापना के बाद 1971 के हम पर थोपे गए युद्ध में BSF के जवानों ने जो वीरता दिखाई, जो योगदान दिया, उसको ना भारत कभी भूल सकता है, ना कभी बांग्लादेश ने भूलना चाहिए। बांग्लादेश के सृजन में BSF की बहुत बड़ी भूमिका रही और अन्याय के खिलाफ लड़ने में BSF कितनी बहादुरी के साथ मोर्चा ले सकती है, इसका एक बहुत उत्कृष्ट उदाहरण 71 की लड़ाई में सेना के साथ कंधे से कंधा मिलाकर अपनी भूमिका निभाई तब सामने आया।